ওয়েলকাম টু RM বায়োলজি। দেখো তোমরা তোমাদের স্ক্রিনে কিন্তু বাংলা 2024-এর উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের মতো একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি বাজিয়ে দিও। এই পিডিএফটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়ের সংসারের বাজারের কেনাকাটা করে। মৃত্যুঞ্জয়ের সংসারের বাজারের কেনাকাটা করে কে? চাকর এবং ছোট ভাই। দেখো উত্তর করা আছে চাকর এবং ছোট ভাই। তারপর তার আসার কথা ওঠে না, এর উত্তরটি কি হয়ে যাবে? গ, সেজো ছেলে। তারপর বাদার ভাত খেলে তবে তো সে কি করবে? আসল বাদার খোঁজ পাবে। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? ভট্টাচার্য মশাই। তারপর বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো এবং পরামর্শ মেনে কি করা হয়েছিল, বা পরামর্শটি কী ছিল? পরামর্শটি ছিল বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দেয়া। তারপর সূর্যের আলোয় তার রং ড্যাশ হয়ে যায়। কি হয়ে যায়? তার রং রোগা শালিকের হৃদয়ের বিবর্ণর ইচ্ছার মতো হয়ে যায়। অবসন্ন মানুষের শরীরে দেখি, এর উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হবে ধুলোর কলঙ্ক। এটা কিন্তু না, ধুলোর আস্তরণ না, উত্তর হবে ধুলোর কলঙ্ক। তারপর আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। এই আরোগ্য শব্দটির অর্থ কি? রোগ মুক্তি। আরোগ্য শব্দটির অর্থ কিন্তু রোগ মুক্তি, কখনোই রোগাক্রান্ত নয়। যে করেছে ভুল করেছে। আচ্ছা, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির মতে অর্থহীন হয়ে পড়ে। অর্থহীন হয়ে পড়ে, এর উত্তরটি কি হয়ে যাবে? লেখা, গান গাওয়া, ছবি আঁকা, এগুলো সব অর্থহীন হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, লাভসিন লাভসিন। বক্তা কোথায় লাভসিন দেখেছেন? উত্তরটি হবে কিন্তু বায়োস্কোপে। বায়োস্কোপে লাভসিন দেখেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রায় এরকম অনেক কোশ্চেনই কিন্তু কমন পেয়ে যাবে কালকের পরীক্ষাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তারপরে 1-10 যে অথবা আছে, একথা মালিকের কানে তুলবেন না। একথা মালিকের কানে তুলবেন না। মালিকের কানে তুললে বক্তার সমস্যা কোথায়? বক্তা একেবারে বেঘরে মারা যাবে। তারপর 1-11, এই যে 1-11 ডিরেক্ট যে প্রশ্নটা, এটা কিন্তু উত্তর হবে রুশ দেশীয় চিত্র পরিচালক। এর যে অথবা আছে, এর অথবা কি? নানা রঙের দিন নাটকে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে কি ছিল? রজনীকান্তের হাতে কিন্তু ছিল এক জ্বলন্ত মোমবাতি। তারপর পথিক নাটকটি রচয়িতাকে। এক্ষেত্রে উত্তরটি, প্রথম যে প্রশ্ন আছে তার উত্তরটি হবে কি? উত্তর হবে তুলসী লাহিড়ী। এবং পরবর্তী যে প্রশ্নটি আছে অর্থাৎ অথবা আছে, তার উত্তরটি কি হয়ে যাবে? যে নানা রঙের দিন নাটকে কোন চরিত্র অভিনয় দেখে মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে ভালোবেসে ফেলেছিল? আলমগীরের চরিত্রে যে অভিনয় করেছিল সেই চরিত্রের অভিনয় দেখে। 7 বছরের যুদ্ধে কে জিতেছিল? দ্বিতীয় ফ্রেডরিক। তারপর ওর কাছে জল পেতে পারো, এর যে অথবা 1-13 যে অথবা, সেটা হচ্ছে বলি কান্ধিরার 1 গ। হজরত দরাব খান নামক ছবিটি কে এঁকেছিলেন? হজরত দরাব খান নামক ছবিটি কিন্তু এঁকেছিলেন নন্দলাল বসু। যামিনী রয় কিন্তু নয়, নন্দলাল বসু। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? রবিশঙ্কর। আমি অলরেডি আরেকটি প্রশ্নপত্র তোমাদের আপলোড করে রেখেছি, সেই ভিডিওটা যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই দেখে নিও যে কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করে করতে হবে। তারপর মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়। ভারত অভিধান রচনার সূত্রপাত ইয়াস্কের নিরুক্ত থেকে। তারপর প্লেন জাতীয় কি শব্দ? এটি একটি কিন্তু ক্লিপিংস শব্দ। দেখো তোমাদের যেমন 18টি MCQ থাকে, এখানেও কিন্তু সেই 18টি MCQ আছে। তো এই 18টি MCQ দেখো সমস্ত উত্তর তোমরা পেয়ে গেলে। এরপরে আমরা যদি চলে যাই যে 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকে, অনধিক 20টি শব্দে লিখতে হয়। দেখো, এখন চান করব না, কে এখন চান করতে চায় না, ফাঁপি কাকে বলে, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি, এসেছে সে ভোরের আলোয় নেমে, কার নেমে আসার কথা বলা হয়েছে, অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি এঁকে দেয়, সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে, আর তার নিচেই দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? এটা অথবা আছে, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, বয়স বোঝা না যাওয়ার কারণ উল্লেখ করো। হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কাকে কেন প্রমোশন না দেওয়ার কথা বলা হয়েছে? ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের, নাট্যকারের মতো রজনীকান্তের মতো যাদের বয়স, তারা কী করেন? সোনা ঝকঝকে লিমা কি? কোথাও শাখা হলেই বুঝতে পারতাম, কীভাবে বোঝা হতো? সমাজ ভাষা বিজ্ঞান বলতে কী বোঝো? যুক্তধ্বনি বলতে কী বোঝো? সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এরপর যদি আমরা অনধিক 150 শব্দ যে কোনো একটি
উত্তর দিতে হবে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কাকে ভাতের গন্ধ উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ উক্ত ব্যক্তিকে উতলা করেছিল কেন। তারপরে দেখো অনধিক 4-এর যে প্রশ্ন থাকে একটি লিখতে হয়, আরোগ্যের জন্যই সবুজের ভীষণ দরকার। 4-এর 2-এ আছে আমি তা পারি না। আবার 5-এর যে প্রশ্ন আছে দেখো বুদ্ধিটা কি করে এলো তা বলি। তারপর নানা রঙের দিন নাটক থেকে যে প্রশ্নগুলো থাকে। তারপরে আছে বিরাট আর্মাটা যখন ডুবলো, আর্মাটা কি, তা ডুবে যাওয়ার কারণ, হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল। তারপরে আছে দেখো এত ফসল এত প্রাচুর্য, জেলখানার পাহাড়। তারপরে দেখো বাঙালির বিজ্ঞানচর জগদীশচন্দ্র বসুর অবদান, চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান, পট শব্দের অর্থ, সাঁতার অথবা দাবায় বাঙালি ক্রীড়াবিদদের অবদান। তারপরে রূপমূল কাকে বলে, গঠনগত বাক্য কয় প্রকার। তারপরে দেখো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিজে আব্দুল কালাম। তারা এখনও যারা সাজেশান দেখোনি তারা কিন্তু সাজেশানটা অবশ্যই করে একবার চেক করে নিয়ে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো। দেখো এপিজে আব্দুল কালাম সম্পর্কে দেয়া রয়েছে। তারপরে যদি আমরা চলে যাই একদম শেষের দিকে, যে প্রদত্ত অনুচ্ছেদটি প্রস্তাবনা ভূমিকা স্বরূপ গভীরে প্রবেশ করে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, সেটা হচ্ছে বাংলা বইয়ের দুঃখ। 10-এর 3-এ দেখো প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিস্তার করো, সেটা বিতর্কের বিষয়ে বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তারে অধিক পারদর্শী। তারপরে মানসচিত্র কী দেয়া আছে, সৌজন্য এবং শিষ্টাচার। এই যে প্রশ্নটা এটা কিন্তু এবছরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মাদ্রাসা বোর্ড আছে, যেটা উচ্চ মাধ্যমিকের যে মাদ্রাসা বোর্ড, যে পরীক্ষাটা ফাজিল পরীক্ষা নামে পরিচিত, সেই ফাজিল পরীক্ষার কিন্তু বাংলার কোশ্চেন পেপার ঠিক এরকমই কোশ্চেন পেপার তোমরা কিন্তু শুক্রবার অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেতে চলেছো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে একবার চোখ বুলিয়ে নিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী বিষয় অর্থাৎ ইংলিশ এবং বাকি বিষয়গুলোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু সেগুলো আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি।